يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও জিনেরা ও ইনসানেরা, এই দুনিয়া থেকে তোমরা বের হওয়ার হাজারো চেষ্টা করবে, পারবে না। আমার কাছেই তোমাকে ফিরে আসতে হবে। আমি তোমাকে মৃত্যু দেব, আবার তোমাকে জিন্দা করব। জীবন দিয়েছেন তিনি কে? আসতে বলবেন না তিনি কে? কাইফা শব্দ দিয়ে প্রশ্ন করছেন বান্দাকে। একটু মনোযোগ দিয়ে শোনেন, আয়াত একটু বেশি বেশি বললে পরে বরকত বেশি নাজিল হয়। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কেমন স্বীকার করো আমাকে বান্দা? তুমি নিষ্প্রাণ ছিলে, আমি তোমাকে প্রাণ দিলাম, আবার তোমাকে আমি মুর্দা করবো, আবার তোমাকে জিন্দা করবো। আমার কাছে তোমাকে ফিরে আসতে হবে। পালানোর কোনো সুযোগ তোমাকে দেওয়া হবে না। বিচার করব আমি, তোমাকে রায় দেব আমি হলাম আহকামুল হাকিমিন। বিচার করব, তোমাকে রায় দিয়ে দেব। যে কোনো একটা জায়গায় তোমার জন্য বরাদ্দ হয়ে যাবে, জান্নাত পাবে অথবা জাহান্নাম পাবে। সেই জাহান্নাম থেকে বেঁচে বান্দা যদি জান্নাত পায়, এটাই হলো তার বড় সফলতা, এটাই তার কৃতকার্যতা। এই জন্য আমার বন্ধুগণ, জান্নাতের দিকে আমরা হেঁটে হেঁটে যাব না, দৌড়ে দৌড়ে যাব। আসতে কয়, হেঁটে হেঁটে না দৌড়ে দৌড়ে। অলসতা রাখা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। জোরে বলুন আল্লাহু আকবার। মাগফিরাতের দিকে তোমরা দৌড়াও, আল্লাহর দিকে তোমরা দৌড়াও, জান্নাতের দিকে তোমরা দৌড়াও। অলসতা পরিহার করো, আল্লাহকে চেনার জন্য চেষ্টা করো, কারণ আল্লাহই তোমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলেন, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই, তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নে ভাই। যার হয়েছ তুমি তার নেই যে পরাভব, নেই যে পরাভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। শেষ করে দেই, চালাবো? শুধু আপনি কিন্তু কথাগুলো শুনছেন না, এই কথাগুলো শোনানোর জন্য আগামীতেও যেন মানুষ শুনতে পারে, তার জন্য প্রযুক্তিও আছে না নাই? আছে। এই যে প্রযুক্তিগুলো আমার দিকে দেখেন না, একদম কিরামুন কাতিমিনের মতো ছায়া আছে, দেখতেছে, আমাকে লক্ষ্য করছে আমি কি বলি। এই কথাগুলো কোটি কোটি মানুষের কাছে আবার পৌঁছেও যাবে। এই জন্য শুধু আমি আপনাকে লক্ষ্য করে কথাগুলো বলছি না, যারা মুসলিম উম্মাহ, বিশেষ করে বাংলা ভাষাভাষী যারা, তাদের কাছে যেন কথাগুলো চলে যায়, এই উদ্দেশ্যে আমি কথা বলি। কারণ এই জায়গায় বসে এই জায়গার হক যদি আদায় না করা হয়, জবাব দিতে হবে কার আদালতে? আসতে বলবেন না, কার আদালতে? লোক সংখ্যা কম আর বেশি এটা আমরা দেখি না। ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দাওয়াত দিয়েছেন শুধু দিনে না দিনে রাতে? দিনে রাতে দাওয়াত দিয়েছেন। ফলাফল কি? 900 বছর দাওয়াত দিয়া বউ কথা শুনে নাই, সন্তান কথা শুনে নাই। ইসলাম কবুল করছে মাত্র 80 থেকে 90 জন। এতে কি নবীর দাওয়াত কি ব্যর্থ? না। নবীর দাওয়াত কি ব্যর্থ? আমাদের যে কথা, আমাদের যে দায়িত্ব, এই দায়িত্ব পালন করতে বলেছেন তিনি কে? আল্লাহ তাআলা। সম্মানিত ভাইরা, তাহলে নাম্বার 3 হচ্ছে আমরা সম্পর্ক গড়ব কার সাথে? আল্লাহর সাথে। আচ্ছা, সম্পর্ক গড়ব আমরা অস্থায়ী না স্থায়ী? পৃথিবীতে যে সম্পর্ক গড়ার জন্য আমরা চেষ্টা চালাচ্ছি, একটা ছাগল কেনা লাগে 15 লক্ষ টাকা দিয়ে, তাই না? হ্যাঁ, একটা গরু কিনতে হয় 70 লাখ টাকা দিয়া। মোট কত হলো?
70 আর 15 কত হয়? 85 লক্ষ টাকা যে কিনছে তার বয়স মাত্র 14 থেকে 15 বছর, তাই না? তো এটা কে কিনলো? যখন বের করছে যে এটা এই ছেলেটার বাপকে, বাপকে এটা আমার ছেলেই না। কি কথা কি বুঝতেছেন? এই আমার কি ছেলেই না। সম্মানিত ভাইরা, যদি দুনিয়াতেই যদি দুনিয়ার আদালতকে ভয় পেয়ে যদি বাপ যদি ছেলেকে অস্বীকার করে, কিয়ামতের দিন সবার সামনে আসে না নাই? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কেউ আপন হবে না, বাবা না, ভাই না, মা না, বোন না, আত্মীয় না, কেউ না। সবাই সবাই থেকে পালাবে। এমনকি প্রসব বেদনা সহ্যকারিণী মা পর্যন্ত বলবে আমার পৃথিবীতে কোনো সন্তানই ছিল না। এত কঠিন দিন সবার সামনে, মনে হয় নাই? আসতে বলবেন না, আছে না নাই? সেই দিন কাজে লাগবে কার সম্পর্ক? আল্লাহর সম্পর্ক। আল্লাহর সঙ্গে সম্পর্ক কাজে লাগবে। আমার আল্লাহ বলছেন, বান্দার আমি তোকে মাফ করতে চাই, তুই আমার কাছে মাফ চাবি, তুই আমার কাছে ডাকবি, আমাকে বলবি। পৃথিবীর মানুষকে একবারের জায়গায় দুবার ডাকলে পরে মানুষ বিরক্ত হয়ে যায়, খেপে যায়, রেগে যায়। বারবার নাম ধরে ডাকবেন, স্যার স্যার স্যার, খেপে যাবে। হুজুর হুজুর বারবার বলবেন, খেপে যাবে। মা মা বলে বারবার ডাকবেন, মা পর্যন্ত খেপে যাবে। কিন্তু আল্লাহ বলছেন, বান্দারে তুই আমাকে যতবার ডাকবি, আমাকে যতবার ডাকবি, আমার দিকে 1 হাত আগাবি, আমি তোর দিকে 10 হাত আগাবো। তুই আমার দিকে হেঁটে হেঁটে আসবি, আমি তোর দিকে আমি দৌড়ায় দৌড়ায় যাব। যখন কোনো বান্দা ওযু বানায়, আল্লাহ বান্দাকে মাফ করার জন্য তিনি বলেছেন, বান্দারে হাত ধৌত করবি, হাতের সুগরা গুনাহগুলো মাফ হয়ে যাবে। মুখমণ্ডল ধৌত করবি, মুখের সুগরা গুনাহগুলো মাফ হয়ে যাবে। মাথা মাসে করবি, মাথার সুগরা গুনাহগুলো মাফ হয়ে যাবে। 2 পা ধৌত করবি, 2 পায়ের সুগরা গুনাহগুলো মাফ হয়ে যাবে। বান্দা যখন একটা করে কদম ফেলে, 10টা করে নেকি তার আমলনামায় লেখা শুরু হয়ে যায়। বান্দা যখন নামাজে দাঁড়ায়, আল্লাহ সেই বান্দার সামনে দাঁড়ায় যান। জোরে কোন সুবহানাল্লাহ। বান্দা যখন প্রথম আয়াতটা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলেন হামিদানি আবাদি আর রহমানির রহিম। আল্লাহ বলেন আফনা আলাইয়া আবদি মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ বলেন মাজ্জাদানি আবদি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ বলেন হাদা বাইনি ওয়া বাইনা আবদি। বান্দা তুই আমার কাছে কি চাস? প্রাণ খুলে চা রে বান্দা। ওয়ালাদ দাল্লিন পর্যন্ত যখন বান্দা বলে ফেলে, আল্লাহ বলেন বান্দারে নামাজের মধ্যে এতক্ষণ ধরে যা যা চাইলি সমস্ত চাও আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলাম। বান্দা রুকুতে যায়, আল্লাহ অস্থির হয়ে যান। রুকু থেকে দাঁড়ায় রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ বলে যখন শেষ করে যখন সিজদার দিকে চলে যায়, আল্লাহ সমস্ত ফেরেশতাকে ডাক দেবেন, ফেরেশতারা দেখ এই বান্দাগুলো আমাকে কেমন করে সিজদা দেয়। এই বান্দাগুলো আমাকে খুশি করার জন্য সিজদা যে দিল, ফেরেশতারা সাক্ষী থাকো। এই সমস্ত বান্দার তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়া আমি আল্লাহ নিজে তাদের জন্য জান্নাতের বাজেট পাস করে দিলাম। আল্লাহ আমাকে জান্নাত দিতে চান, কিন্তু আমি তো জান্নাত নিতে চাই না। আল্লাহ আমাকে মাফ করতে চান, কিন্তু আমি তো আল্লাহর কাছ থেকে মাফ নিতে চাই না। আল্লাহর কাছে যখন আমরা বেহায়ার মতো চাবো, আমরা আল্লাহর কাছে চাবো লজ্জা নিয়ে না, লজ্জা না নিয়া। বলেন লজ্জা নিয়ে না। আল্লাহর কাছে চাইতে যদি আপনি লজ্জা করেন তাহলে তো সমস্যা। আল্লাহর কাছে চাইতে হবে হায়া নিয়া না বেহায়া হয়া? বেহায়া হয়ে আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহর কাছে বলতে হবে আল্লাহ কিচ্ছু বুঝি না, আল্লাহ মাফ করো। তুমি যদি বিচার করো আমি পাশ করতে পারবো না। বেহায়ার মতো বারবার চাইতে হবে। হায়া নিয়া পৃথিবীর মানুষের কাছে চাইতে হয়, কিন্তু আল্লাহর কাছে চাইতে হয় হায়া নিয়া না বেহায়া নিয়া? বেহায়া নিয়া। আমার আল্লাহর কাছে একবার বলবো না, বারবার বলবো, বারবার বলবো। আমার বন্ধুগণ, আল্লাহর সঙ্গে সম্পর্ক যারা করবে তারা বিবেকবান। এরপরে নাম্বার 4 হলো وَيَخْشَوْنَ رَبَّهُمْ وَيَخَافُونَ سُوءَ الْحِسَابِ। জোরে বলি আল্লাহু আকবার। ওই সমস্ত বান্দাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন উলুল আলবাব বলেছেন, বিবেকবান বলেছেন, আকলওয়ালা বলেছেন, বিবেকবান বলেছেন, যারা পৃথিবীর কাউকে না ভয় করে একমাত্র ভয় করবে কাকে? আসতে বলবেন না কাকে? প্রশাসনের ভয় আছে না নাই? কোন গ্রামে পুলিশ ঢুকলে পরে জনগণ কি করে? একটু ভয় পায় না? কি পুলিশ ঢুকছে, কারে যে ধরে আল্লাহই জানে। এটাও কিন্তু ভয়। কিন্তু আমার আল্লাহর ভয়টা কি? আমার আল্লাহর ভয়টা হলো বান্দা আল্লাহর ভয়ে
জাহান্নামের ভয়ে জান্নাতের আশায় সমস্ত হারাম কাজগুলোকে বাদ দেবে, এটা হচ্ছে আল্লাহর ভয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই ভয়টা তোমার মধ্যে যদি জাগ্রত হয়ে যায় তোমাকে আমি জানিয়ে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা দিলের মাকামে আল্লাহর ভয়টা জাগ্রত হয়ে যাবে তার ঠিকানা হলো জান্নাতে মাওয়া। জান্নাতে মাওয়া তার ঠিকানা হবে। এই ওয়াদাটা কে করেছেন? আসতে বলবেন না, কে করেছেন? অতএব এই দিলে আল্লাহর ভয় ছাড়া অন্য কোনো ভয় আনা কি জায়েজ? বলেন জায়েজ? যদি কেউ জেলের ভয় দেখায় ভয় করা যাবে? যদি কেউ মৃত্যুর ভয় দেখায় ভয় করা যাবে? কোনো ভয় এই দিলে স্থান পাবে না ইমানদারের। ইমানদারের দিলে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র ভয় পাবে কার ভয়? আল্লাহর ভয়। আল্লাহর পয়গম্বরদের দিলের মধ্যে পৃথিবীর কোনো ভয় ঢোকাতে পারেনি। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামকে জেলের ভয় দেখানো হয়েছে, তিনি কি জেলের ভয় পেয়েছেন? জেলখানায় ঢুকেছেন কেঁদে কেঁদে না হেসে হেসে? বলেন বলেন, ভীতু মানুষ কি হাসতে পারে? সাহসী মানুষ কোনো ভয় পান নাই, তিনি হাসতে হাসতে জেলখানায় ঢুকতেছেন। বলা হলো ইউসুফ জেলখানায় ঢুকে আবার হাসে। তিনি বলছেন আমার কাছে জেলখানায় প্রিয়। কেন? জেলখানায় অন্তত জুলাইখার ডিস্টার্ব নাই। জুলাইখা খুব ডিস্টার্ব করছে আমারে, কিন্তু এখন জেলখানায় ঢুকলে পরে আমার আর কোনো ডিস্টার্ব নেই, আমার কাছে জেলখানায় প্রিয়। তাহলে নবীদের প্রিয় জায়গা কোথায়? আসতে কয় আরো জোরে কন, জেলখানা। নবীদের প্রিয় জায়গা হলো জেলখানা। চুরি করে না তো, এটা হলো ভালো কাজ করতে গিয়েও জেল খাটতে হয়। ভালো মানুষ কি জেলখানায় নাই? আসতে বলে, ভালো মানুষ কি জেলখানায় নাই? যখন দেখবেন কোন জেলখানায়, কোন রাষ্ট্রের অধীনে কোন জেলখানায় যদি ভালো মানুষের পরিমাণ যদি বেশি থাকে, বুঝতে হবে সেই রাজত্ব হলো জালিমের রাজত্ব। হাজারো আলেম, হাজারো জ্ঞানী, হাজারো ভালো মানুষের ইন্তেকালে একটা রাষ্ট্রের যত বড় ক্ষতি হয়, তার চাইতে একটা রাষ্ট্রের সবচেয়ে বড় ক্ষতি হয় হলো যখন রাষ্ট্রের মূল চেয়ারে কোনো জালিম বসে, অযোগ্য লোক বসে। ঠিক কিনা? এটা আমার কথা নয়, বলেছেন আল্লামা জালালউদ্দিন রুমি রাহিমাহুল্লাহ। তিনি বলেছেন হাজার আলেমের মৃত্যুতে যতটুকু না ক্ষতি হয় তার চেয়ে বেশি ক্ষতি হয় মুসলিম উম্মার জন্য যখন কোনো জালিম ব্যক্তি যখন ক্ষমতার মসনদে বসে থাকে। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? সম্মানিত ভাইয়েরা, তাহলে বিবেকবান হচ্ছে নাম্বার 5 হচ্ছে যারা ভয় করবে কাকে? আল্লাহকে যারা ভয় করবে। নাম্বার 5 হলো ওই সমস্ত বান্দাগুলো বিবেকবান, ওয়াখাফুনা সুআল হিসাব, যারা বিচার দিবসকে যারা ভয় করে। মানুষ ভালো হবে দুনিয়ার ভয়ে না আখিরাতের ভয়ে। আখিরাতের ভয়ে, দুনিয়ার বিচারে না আখিরাতের বিচারে। আখিরাতের বিচারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার 3 নম্বর আয়াতে বিচারের কথা বলেছেন আর রহমানির রহিম। এরপরে কি বলেন? মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক কিন্তু আমি। প্রথমে বলেছেন আর রহমান, এরপরে বলেছেন আর রহিম। রহমান আমি, রহিম আমি। এরপরেই বান্দাকে একটু ভয় ঢুকায় দিয়ে বলছেন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক কিন্তু আমি তোমার বিচার করব। দুনিয়ার আদালতে বিচারকের সামনে দাঁড়ালে একটু ভয় লাগে না? একটু ভয় লাগে, কি যেন রায়টা দেয়, আজকে ফাঁসির রায় দেয় কিনা, কি যেন হয়ে যায়। আল্লাহ বলছেন বান্দার আমি রহমান আমি রহিম, তবে এটাও জেনে রেখে দিও সাথে কিন্তু আমি বিচারপতি, আমি বিচার করব। এই আয়াতটা যদি কোনো বান্দা গভীরভাবে যদি নামাজের মধ্যে পড়ে, তার চোখের পানি বন্ধ হবে না, তার চোখের পানি কেউ আটকাতে পারবে না। সাইয়েদনা ওমর ফারুকের মতো মানুষ জান্নাতের সংবাদ দুনিয়াতে বসে বসেই পেয়েছেন। যতদিন তিনি নামাজে দাঁড়িয়েছেন, যতবার তিনি নামাজে দাঁড়িয়েছেন, জামাতে নামাজ পড়তেন, ইয়া সূরা ফাতিহা যখন পড়তেন হাউমাউ করে কাঁদতেন। অনেক দূরের মুসল্লি তার কান্না শুনতে পেত, নামাজের মধ্যে কান্নায় ভেঙে পড়তেন। মালিক ইয়াউমিদ্দিন, এই আয়াতটা কত বড় ওয়েটফুল, এই আয়াতটা কত বড় ভয়ঙ্কর আয়াত। আমি কিন্তু বিচার দিবসের মালিক, বিচার আমি কিন্তু করব। বান্দা সাবধান হয়ে যাও। এই জন্য বিচার দিবসের ভয় প্রত্যেকটা বান্দার মধ্যে থাকা দরকার, আছে না নাই? আল্লাহ বিচার করবেন, কেমন বিচার? ওই আয়াতটা চরম ভয়ঙ্কর আয়াত। গোটা কোরআনের ভিতরে যত ভয়ঙ্কর আয়াত আছে এর মধ্যে সবচেয়ে বড় ভয়ঙ্কর আয়াত হলো ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু
ومن يعمل مثقال ذرة شرا يره। যাররা হলো এমন একটা পরিমাণকে বোঝায় যা খালি চোখে দেখা যায় না। খালি চোখে যা দেখা যায় না সেটাই হলো যাররা। যে বান্দা দুনিয়ার জিন্দেগিতে যাররা পরিমাণ ভালো কাজ করেছে তা সেদিন সে দেখতে পাবে, আবার যাররা পরিমাণ খারাপ কাজ করেছে তাও সেদিন সে দেখতে পাবে। আমার বন্ধুগণ, দিনের আলোতে কি করেছি, রাতের আধারে কি করেছি, রাস্তায় চলতে নিয়ে কোন মহিলার দিকে তাকিয়েছিলাম, দুনিয়ার জিন্দেগিতে এই প্রযুক্তির এই যুগে এসে মেসেঞ্জারে কার ইনবক্স আমি চ্যাট করেছি, কোন হোয়াটসঅ্যাপে আমি নক দিয়েছি, কোন মহিলার সঙ্গে কথা বলেছেন, কার সঙ্গে সময়গুলো পাস করেছেন, কোন পার্কে গিয়ে বসেছো যুবক, কার সঙ্গে নোংরামিগুলো করেছো রাতের আধারে দিনের আলোতে। পৃথিবীর কেউ না দেখতে পারলেও কার নজর থেকে কেউ ফাঁকি দিতে পারবে না। কার নজর থেকে বলে? আল্লাহর নজর থেকে। আল্লাহ বলছেন, বান্দারে শুধু আমি দিনে রাতেই দেখি না, বরঞ্চ তোমার অন্তরে তুমি কি দানা বেঁধেছো, তোমার অন্তরের খবর তো আমি আল্লাহ জানি। মা তুখফিস সুদূর, তোমার অন্তরে তুমি যা গোপন করেছো সব আমি আল্লাহ জেনে যাই। এই জন্য দিনের আলো হোক রাতের আধারে হোক, আমি যখন চলতে যাব রাজ সাক্ষী বানাবো কাকে? আসতে বলবেন না কাকে? আল্লাহকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিচার দিবসকে তুমি ভয় করো। নাম্বার 6 হলো ওই সমস্ত বান্দাগুলো উলুল আলবাব, ওয়াল্লাযীনা সাবারু ইবতিগাআ ওয়াজহি রাব্বিহিম ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াহ। নাম্বার 7 হলো ওই সমস্ত বান্দাগুলো যারা ধৈর্যের পরিচয় দেবে। কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। ধৈর্যটা কি? ধৈর্যের ব্যাখ্যা যদি দিতে যাই 2 থেকে 3 ঘন্টা লেগে যাবে। সবরু আলা তাআহ, সবরু আনিল মাসিয়াত, as-sabru আলাল ইকদার। এর মধ্যে গুরুত্বপূর্ণ হলো আনিল মাসিয়া, সমস্ত খারাপ কাজ থেকে হারাম কাজ থেকে নিজেকে বিরত রাখা। এটা একটা ধৈর্যের পরিচয়। একটা নারী রাস্তায় হেঁটে যায়, আমি তাকাই না, এটা ধৈর্য। একটা সুন্দরী নারী আপনাকে প্রস্তাব দিচ্ছে, আপনি এটা প্রস্তাবকে প্রত্যাখ্যান করেন, এটা ধৈর্য। আল্লাহ তাআলা বলছেন ওই সমস্ত যুবককে, ওই সমস্ত বান্দাকে আমি আমার আরশ আজিমের ছায়ায় জায়গা দেব, যে যুবককে একটা সুন্দরী সম্ভ্রান্ত পরিবারের নারী তাকে প্রেমের প্রস্তাব দিয়েছে, সে বলল ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। আল্লাহ বলছেন আমি তোকে আমার আরশ আজিমের ছায়ায় জায়গা দিয়ে দেব। যুবক, তোমাকে অনেক অফার করবে, তোমার সামনে অনেক ফিতনা চলে আসবে, তুমি তাকাবে না, সেই সমস্ত হারাম কাজের দিকে যাবে না, হারাম রিলেশন করবে না। আবার দেখবেন কিছু কিছু বিবাহিত যুবক আছে, সুন্দরী বউটা নিয়ে ঈদের দিন গোটা শহর ঘোরে। আছে না? মনে হয় ঝিনাইদা টিনাদের নাই এরকম আছে নাকি? ঈদের দিন নতুন বউ সুন্দরী বউটাকে নিয়ে উপরতলায় রাখে, আর স্বামী থাকে নিচতলা। উপরতলা নিচতলা মানে হচ্ছে ওই যে এখন কিছু কিছু হুন্ডা বেরোইছে না, যে R1 না কি 1 কি বলে, R1 5 আছে না কি 6 আছে, তো দেখবেন এটার নিচতলা হচ্ছে সামনে ড্রাইভার, ও নিচতলায় থাকে, আর বউটাকে উঠায় দেয় কোন তলায়? উপরতলায়। মানে উপরতলায় দিয়ে রাখে আর বলে যে গোটা দুনিয়াবাসী আমার বউটা দেখো। আছে কিনা বলেন? গোটা দুনিয়াবাসীকে দেখায়। আবার বিকেলবেলা এসে তার ভেরিফাইড পেজে এসে ফেসবুকের বউটার লিপস্টিকওয়ালা ঠোঁট আর কপাল আঁকানো কি বলে নক্তা, কপাল আঁকানো কি বলে এটা, টিপ দিয়া, চুলটা ছেড়ে দিয়া অর্ধলগ্ন দেহ ছবি একখান তুলে ফেসবুকে দিয়া লেখে, প্রিয় বন্ধুগণ আসুন আমার বউটাকে এখন জামাতের সাথে দেখি। যেরকম নাউজুবিল্লাহ। তো এই সমস্ত নোংরামিগুলো করা যাবে না, এগুলো অপকর্মগুলো বাদ দিতে হবে। বিশেষ করে আমি যুবকদেরকে লক্ষ্য করে বলছি, প্রযুক্তির কল্যাণে মিডিয়া সামনে নিয়ে বলতে চাই, তুমি যুবক, তুমি এগিয়ে আসো, তোমার জন্য জান্নাত অপেক্ষা করছে। তুমি শুধু চরিত্রটা ঠিক রাখো, হাসরের ময়দানে যত আমলনামা আল্লাহ তাআলা দেখবেন, সবচাইতে বেশি আমলনামা যেটা বেশি ওজন হবে সেটা হচ্ছে হুসনুল খলক, উন্নত উত্তম চরিত্র। উন্নত উত্তম চরিত্র যে যুবক সমাজের মধ্যে জাগ্রত হবে, সেই জাতিকে কখনো পরাজিত করা যাবে না। কিন্তু বলিউড হলিউড দিয়ে ইউরোপ আমেরিকার মূল ষড়যন্ত্র, এই পার্শ্ববর্তী দেশের এই বলিউড এবং আমেরিকার হলিউড সহ গোটা পশ্চিমা ইউরোপ, এদের মূল ষড়যন্ত্র হলো মুসলিম যুব সমাজকে ধ্বংস করার জন্য। ওদের সংস্কৃতি আমাদের পিঠের উপরে জাগিয়ে দেওয়া হয়েছে, আমাদের ঘরে ঘরে মা বোনদের চরিত্র ধ্বংস করার জন্য।
বিজাতীয় সংস্কৃতিগুলো আমার দেশের কি বলে ঘরে ঘরে টেলিভিশনে বিভিন্ন ডিশের লাইন দিয়ে বিভিন্ন চ্যানেল দিয়ে এগুলো কপেন করে আজকে মুসলিম পরিবারের মেয়ে কপালে টিপ লাগায়, আজকে মুসলিম পরিবারের মেয়ে সারা বছর বোরকা পরে, ঈদের দিন বোরকা ছাড়ে। আমি কি ভুল বলছি? ঈদের দিন মনে হয় ফেরেশতা কোনো গুনাহ লিখবে না, ঈদ উপলক্ষে নাকি? আমি কি ভুল বললাম না? আচ্ছা, তারপরে বিয়ের দিন বোরকা পরে না। আচ্ছা, বিয়ের দিন আর ঈদের দিন বোরকা পরা দরকার কম না বেশি? বলেন কম না বেশি? বেশি। অথচ সেই দিনগুলোতে বোরকা পরে না। কেন বোরকা পরে না বিয়ের দিন? বিয়ের দিন কিছু গহনা টহনা আছে মেয়েদের, গহনাগুলো গলায় লাগায়, হাতে লাগায়, আর এই গহনাগুলো যদি বোরকা পরে তাহলে দেখবে কেমনে? এই জন্য বিয়ের দিন বোরকাটা ছেড়ে দিয়া মাঝে মাঝে একটু ঝাঁকিটাকে মেরে দেখায় যে এই যে আমার আব্বার দেওয়া গহনা। তো আপনি যে গহনাগুলো দেখাচ্ছেন, আপনি কি পরপুরুষকে দেখানোর জন্য গহনা পড়বেন, না স্বামীকে দেখানোর জন্য পড়তে হবে? স্বামীকে দেখানোর জন্য পড়তে হবে। এই নোংরামিগুলো আমার মা বোন যারা আলোচনাগুলো শুনছেন, এটা ফলো করার চেষ্টা করবেন যেন আপনার কোনো পর্দার ব্যাঘাত যেন না হয়। আপনার চামড়া পরপুরুষকে দেখাবেন না, আল্লাহ জাহান্নামে আপনার চামড়া ঢুকাবেন না, জান্নাতের জন্য বরাদ্দ করে দিবেন। এরপর বিশেষ করে গায়র মুহরিম, যাদের সঙ্গে দেখা করা জায়েজ নাই, দূরের পুরুষের দ্বারা যতটুকু না ক্ষতির সম্ভাবনা থাকে, চারিত্রিক কাছের লোকের দ্বারা সম্ভাবনা কম থাকে না বেশি থাকে? বলেন কম থাকে না বেশি থাকে? বিশেষ করে চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, দেবর, আর কি ফুফাতো ভাই, আচ্ছা যত ভাই আছে এগুলো কি বিপদ না নিরাপদ? এখন আস্তে আস্তে কয়, এই যুবকরা কথা কও, বিপদ না নিরাপদ? দুলাভাইয়ের সঙ্গে দেখা করা যাবে? এই যে দুলাভাই কইছে একজন, দুলাভাই কিছু আছে দেখবেন সারা জীবন নিজের বউকে হুন্ডায় তোলে না, খালি শালিরে উঠায়। এলাকায় আছে কিনা জানি না, কাম সারছে। এই তো নতুন ফতুয়া জারি হলো দেখতেছি, বসে। এই তো এটা একটা আজব ব্যাপার, তাই না? আমরা আগে ছিলাম ওল্ড জাহেলিয়াতের কথা শুনেছিলাম, আমরা এখন নিউ জাহেলিয়াতের দিকে চলে আসছি, ঠিক কি না? এর মূল কারণ হলো আমরা কি সিলেবাস ছেড়েছি বলেন তো? কোরআন নামক সিলেবাসটা আমরা ছেড়ে দিয়েছি। তো দুলাভাই ডাকে, এই শালি হুন্ডাই ওঠ। দুলাভাইয়ের কথা তো ফেলে দেওয়া যায় না। শালি এখন চিন্তা করে, ঠিক আছে দুলাভাই মানুষ, হুন্ডায় চড়ছে, তো হুন্ডায় চড়ে ভাবতেছে গায়ের সঙ্গে গা লাগলে কেমন হয়, একটু দূরেই বসছে, একটু গ্যাপ সৃষ্টি করে বসছে যেন গায়ের সঙ্গে যেন গাটা যেন না ঘষে, না লাগে। সামনে যে দুলাভাই এমন এমন ব্রেক মারছে গ্যাপ পূরণ, তো এই গ্যাপ পূরণ করার কোনো সুযোগ দেওয়া কি যাবে? যাবে না। এই সমস্ত ক্ষেত্রে আমরা একটু সজাগ থাকার চেষ্টা করব, আমরা সচেতন থাকার চেষ্টা করব। আমার পরিবার যেন জাহান্নামে না যায়, আমার সন্তানের দ্বারা যেন সমাজ নষ্ট না হয়, আমার মেয়ে যেন পর্দাহীনতার কোনো পরিবেশে না যায়, পর্দাহীনতা নিয়ে যেন না চলে, এই বিষয়গুলো আমরা খেয়াল করব। পর্দার বিধান এক কথা, পর্দার বিধান পৃথিবীর কোনো মোল্লার দেওয়া বিধান নয়, পর্দার বিধানটা কার দেওয়া বিধান? আল্লাহর দেওয়া বিধান, এটা মাথায় রাখতে হবে। নিজের বউকে আপনার সম্পদ মনে করে, আপনার আমানত মনে করে সকল প্রকার পরপুরুষ থেকে আপনাকে রক্ষা করতে হবে। আর যে ভাইটা বলেছেন আমাকে শ্বশুরের কাছেও নিরাপদ নয়, এটা মানুষ না, কিছু পশু আছে, এমন পিতাও আছে যে পিতার কাছে তার নিজের মেয়েটাও নিরাপদ না। এমন পশু আছে না নাই? উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ তাআলা নিজেও বলছেন এরা হলো চতুষ্পদ জন্তু, তার চেয়েও জঘন্য। এরকম কিছু লোক আছে, এর মধ্যে থাকারও কিছু কারণ আছে। কারণ মানুষ পশুত্ব কখন মানুষের মধ্যে আসে? যখন তার মধ্যে ইলমে দ্বীনটা না থাকে একটা বিষয়, আরেকটা হলো কমন সেন্স। এই কমন সেন্সগুলো যখন না থাকে, এই উলুল আলবাবের যে দিকগুলো এগুলো যখন না থাকে, তখন তার মধ্যে এগুলো চলে আসে। আর আরেকটা কারণ হচ্ছে, একটা মানুষ যদি নেশাখোর হয়, সে নেশা কি আজকের সমাজে নাই? আসতে বলবেন না, আছে না নাই? নেশাখোর যখন হয় তখন কি সে কি বিবেকবান থাকে না বিবেকহীন হয়ে যায়? বিবেকহীন হয়ে যায়। একটা মানুষ যখন বিবেকহীন হয়ে যায়, যে নেশার মধ্য দিয়ে, সে নেশাকে আল্লাহ তাআলা হারাম করেছেন 1 বছর 2 বছর আগে না 1400 বছর আগে? 1400 বছর আগে। আজকে আমরা বলি মাদককে না বলুন, মাদককে না বলে তো মাদক বন্ধ করা যাবে না। মাদককে বন্ধ করার জন্য এটাকে আইন করে বন্ধ করতে হবে। এই আইন, এই বিধান কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এগুলো কথা বলতে গেলেই তো আমরা দোষী হয়ে যাই। কিন্তু কোরআনে ল আছে না নাই? কোরআনে আইন আছে না নাই বলেন তো? আছে, পর্দার বিধান আছে। তারপরে এই যে মাদক, যেটা ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু রিজসুম মিন আমালিশ শাইতান,
এই মদ জুয়া এগুলো সব শয়তানের কাজ। এটা কার কথা বলতে, এটা কার কথা বলেন তো? আল্লাহ। ফাজতানিবু, এগুলো থেকে তোমরা দূরে থাকো। সেই নেশা আজকের সমাজে সয়লাভ হয়ে গেছে। ইয়াবা, তারপর আর কি? বাবা, আর কি? মা নাই, মা নাই, বাবা আছে, মা নাই। আচ্ছা, এরপরে দেখেন এই বৃহত্তর কুষ্টিয়া যশোর অঞ্চলে একটা কোম্পানি আছে, কেরুয়ান কম আছে নাকি? সেখানে কিন্তু মদও তৈরি হয়, তাই না? মদও তৈরি হয়, সে মদ থেকে কিছু লাভও আসে। সেই লাভটা আমার আপনার মানে টাকার মধ্যেও এটা মিশ্রণ হয়ে যায়। তাহলে মদের ফ্যাক্টরি আপনি দিয়ে রেখে যদি বলেন মদ খাবেন না, মানে জাস্ট আপনি একটা সুন্দরী নারীকে রাস্তায় হেঁটেও যেতে বলছেন, আবার বলবেন তুই তাকাবি না কিন্তু ইফটিজিংয়ের মামলা দেবো, তাহলে কেমন হলো বলেন? তাহলে বিড়াল পড়েছে পানিতে, সেই পানিতে পড়ে বিড়ালটা মরে গেছে। এখন কূপের পানি পরিষ্কার করার জন্য আগে পানি তোলা দরকার না মরা বিড়াল তোলা দরকার? মরা বিড়াল তোলা দরকার। আপনার কিয়ামত পর্যন্ত আপনি পানি উঠান, কাম হবে না তো, কারণ ওখানে পড়ে আছে কি? মৃত বিড়াল পড়ে আছে। সমাজে মদ, এরপরে জুয়া, নেশা, এগুলোকে যদি আপনি অ্যাভেলেবেল রেখে দিয়ে যদি বলেন এগুলো কইরো না, এগুলো খাওয়া যাবে না, এগুলো থেকে দূরে থাকো, কাম তো হবে না। পর্দার বিধানের পরিবেশ তৈরি করতে হবে, সকল প্রকার জেনার পরিবেশ থেকে দূরে রাখতে হবে, সকল প্রকার হারাম কাজকে মাইনাস করার জন্য চেষ্টা করার দরকার আমাদেরও আছে না নাই? ব্যক্তিগত উদ্যোগ অন্তত আমরা নেওয়ার চেষ্টা করবো পারিবারিকভাবে। আল্লাহ তাআলা সবাইকে এগুলো বোঝার তৌফিক দান করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আচ্ছা সম্মানিত ভাইয়েরা, নাম্বার 8 হলো নামাজ কায়েম, নাম্বার 9 হলো বসেন, সরি নাম্বার 7 হচ্ছে নামাজ কায়েম করা, ওয়া আকামুস সালাহ। নাম্বার 8 হচ্ছে সিররা ওয়া আলানিয়া, গোপন প্রকাশ্যে কার পথে দান করা? আসতে বলুন, গোপন প্রকাশ্যে কার পথে দান করা? গোপনেও দান করব, প্রকাশ্যেও দান করব। এই দানকে বেশি পছন্দ করেন কে? সিররা ওয়া আলানিয়া। আল্লাহ তাআলা বলছেন যারা এই গোপন এবং প্রকাশ্যে যারা দান করবে, ওয়াল্লাযিনা ইনফিকুনা ফিস সাররা ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। ওখানে আল্লাহ তাআলা বলছেন যারা সচ্ছল অসচ্ছল অবস্থায়। আল্লাহ তাআলা আবার এখানে বলছেন যারা গোপন এবং প্রকাশ্যে যারা দান করবে এরা হচ্ছে উলুল আলবাব, বিবেকবান। বলি আলহামদুলিল্লাহ। নাম্বার 8 হচ্ছে ভালো কাজের দ্বারা যারা মন্দ কাজকে প্রতিহত করে, ভালো কাজকে যারা কি মন্দ কাজকে যারা ভালো কাজের দ্বারা প্রতিহত করে, ইদফা বিল্লাতি হিয়া আহসান, প্রতিহত করো অন্যায়গুলোকে, খারাপগুলোকে আহসান দিয়ে, ভালো দিয়ে। আল্লাহ তাআলা এই গুণ যদি কারোর মধ্যে পাওয়া যায়, আল্লাহ তাআলা বলছেন এরাই হচ্ছে ইন্নামা ইয়াতাযাক্কারু ইল্লা উলুল আলবাব, এবং এদের জন্য রয়েছে সম্মানজনক জান্নাত। সেই জান্নাতের মধ্যে সে শুধু নিজে ঢুকবে না, আল্লাহ বলছেন ওমান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম, সে শুধু নিজে যাবে না, সে তার বাপ, সে তার স্ত্রী, পরিবার পরিজন, তার বংশগুলোকে নিয়ে জান্নাতে ঢুকবে। এখন বিষয় হলো তার বংশ যদি ওই কি বলে আজর হয়, আজর কার বাপ? পুরে সবাই তো ওয়াজ জানে, আলমগীর ভাই সবাই তো ওয়াজ জানে। দেখি আমি তো জটিল একটা প্রশ্ন করে ফেলেছি, আজর কার বাপ? আল্লাহু আকবার। দেখেন এখন যদি আজর মার্কা যদি বাপ হয় তাহলে কি এই আয়াত সেখানে কার্যকর হবে না? সেই বাপ হতে হবে যে বাপটা শিরিক মুক্ত, যে মাটা শিরিক মুক্ত, যে ভাইটা শিরিক মুক্ত। আল্লাহ তাআলা তাদের ক্ষেত্রে বলেছেন, আল্লাহ তাআলা কি সুন্দর করে ওমান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম, আল্লাহু আকবার, ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ দার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই 9টা গুণ অর্জনের মধ্য দিয়ে আমরা বিবেকবান যেন হতে পারি, এই তৌফিক আল্লাহ পাক সবাইকে দান করুন। আজকে এই মাহফিলের শ্রোতা মণ্ডলী যারা ছিলেন, অনেক জ্ঞানী গুণী এখানে ছিলেন, অনেক মানে সাধারণ শ্রোতা, এবং তারা খুব গ্রামের সাদামাটা মানুষগুলো ছিলেন। আমি আমার কথার মধ্য দিয়ে যতটুকু বোঝানোর চেষ্টা করেছি আমরা জীবনে যেন আমল করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। রাগ করেননি তো আপনারা? আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করুন। আমার আলমগীর ভাই তারা মাকে হারিয়েছেন, আল্লাহ তাআলা তার মাকে জান্নাতের উচ্চ মাকাম তাকে দান করুন, কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিন। আশেপাশে যত মাইয়াত শুয়ে আছেন কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। এরপর আমার ভাইজানের 8 ভাই না? 8 ভাই, বোন কয়টা? একজন মাত্র। আচ্ছা, তো এই 9 জন না? আলহামদুলিল্লাহ। জি জি আলহামদুলিল্লাহ। আমরা এই পরিবারের জন্য দোয়া করি,
তবে আপনাদের জন্য কিন্তু দোয়া বাদ বাদ নাই, আপনাদের জন্য দোয়া করা হবে। আবার ভাবেন না হুজুর খালি চেনেন যারা তার জন্যই শুধু দোয়া করতেছেন, সবার জন্যই দোয়া করবো। আল্লাহ কি শুধু আলমগীর ভাইয়ের না সবার? আসতে বলে সবার। আল্লাহ আল্লাহ সবার, সবার জন্য আমরা দোয়া করি। জাকারিয়া তুমি দোয়া করো। হ্যাঁ হ্যাঁ, আমি দোয়া করবো, দোয়া করো। হ্যাঁ এদের পরে আবার, আচ্ছা আমি ওইরকম পারি না তো, এই তো এই আলোচনা। আচ্ছা 7 আপ কোকা কোলা বেশি করে খাবেন নাকি, কি বলবো? আমরা লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদি নাসারাকে গ্রহণ করো না, বন্ধু মনে করে, বন্ধু বানায় না। আচ্ছা বন্ধুর পণ্য কি গ্রহণ করা কি, কি বলে শত্রুর পণ্য গ্রহণ করা কি বন্ধুত্ব? হ্যাঁ না, শত্রু কি বন্ধুত্ব না। আমাদের শত্রু যারা, তাদেরকে পরাজিত করার জন্য যতগুলো পন্থা অবলম্বন করা দরকার সব পন্থায় আমাদের অ্যাপ্লাই করতে হবে। আর্থিক মানে ফিনান্সিয়াল ক্রাইসিস সৃষ্টি করা, এটা কিন্তু বড় একটা জিহাদ। শত্রুদের বিরুদ্ধে ফিনান্সিয়াল ক্রাইসিস তৈরি করা একটা বিশাল বড় জিহাদ। কিন্তু সম্মানিত ভাইয়েরা, বিশেষ করে ইহুদি এবং খ্রিস্টান, তারা মুসলমানদের বন্ধু না, এটা কার কথা? আল্লাহ তাআলার কথা। তাদের পণ্য আমরা ব্যবহার করব, তারা লভ্যাংশ দিয়া ফিলিস্তিনকে বম্বিং করে উড়ায় দিতে চায়, ফিলিস্তিনকে বম্বিং করছে, মুসলমানদেরকে হত্যা করছে। আমরা এক্ষেত্রে সজাগ থাকার চেষ্টা করব। আজকে যদি মুসলমান যদি যদি একটু যদি সচেতন থাকতো, ডিপ্লোম্যাটিক চিন্তা নিয়ে যদি চলতো, আজকে মুসলমান সামনের দিকে এগিয়ে যেতে পারতো। কিন্তু মুসলমান আজকে শত্রু নিয়ে ব্যস্ত না নিজেরা নিয়ে ব্যস্ত? নিজেরাই কামড়া কামড়িতে আমরা ব্যস্ত হয়ে পড়েছি। আসুন আমরা একতার প্ল্যাটফর্মে এসে বাতিলদের বিরুদ্ধে আমরা সোচ্চার হয়ে যাই, বাতিলকে মোকাবেলা করার জন্য সর্বোচ্চ চেষ্টাটুকু আমরা চালিয়ে যাই, শত্রুকে চেনার চেষ্টা করি, নিজেদের মধ্যে শত্রুতা না সৃষ্টি করে শত্রুকে চিনে, শত্রুকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আমরা সজাগ থাকি, সচেতন থাকি। তার অংশ হিসাবে পেপসি কোকা কোলার ব্যাপারে মাঝখানে খুব একটা আলোচনা মাঝখানে হয়েছে, সবাই আপনারা শুনেছেন। আমরা এই ব্যাপারে অবশ্যই সজাগ থাকব। যেটা ইহুদি খ্রিস্টানদের জন্য মাইনাস, সেই কাজটা আমরা করব। কথা বোঝেন নাই? ইনশাআল্লাহ। জুমার ইমামের কাজ কি? জুমার ইমামের কাজ কি? এই তো অনেক লম্বা কথা। ইমাম কি কমিটির গোলাম? গোলামই তো, ইমাম কমিটির গোলাম। কারণ কমিটির যিনি সভাপতি উনি হলেন সুদখোর, সেক্রেটারি হলো মদখোর, আর ক্যাশিয়ার হলো জেনাকার। খুব ভালো ভালো পোস্ট পাইছে না ওরা? সভাপতি কি সুদ খায়, সেক্রেটারি মদ খায়, আর ক্যাশিয়ার জেনা করে, নামাজ পড়ে না। এখন বলেন এইরকম কমিটির লোকের যদি অধীনে কোনো ইমাম যদি নামাজ পড়ায়, সে কি কমিটির গোলাম না? গোলামই তো। আজকে আমার দেশের ইমামের কি মানে বিচার করার মতো কোনো ক্ষমতা কোনো ইমামের আছে? কোনো ইমামের আছে? এই বাংলাদেশের সবচেয়ে দুর্বল চাকরি কি বলেন তো? ইমামতি। সকালে আছে, বিকেলে নাই। হুজুর টানটোপলা বাদ দেন, আপনার চাকরি চলে গেছে। কেন? আপনি বিকেলবেলা ওই সময় 30 সেকেন্ড একটা নারীর দিকে চেয়েছিলেন, এটা হলো তার দোষ। বুঝলেন না? বিভিন্ন মানে একদম মানে মাথা থেকে পা পর্যন্ত অনুবীক্ষণ যন্ত্র দিয়ে ইমামকে পরীক্ষা করে, কিন্তু মুসল্লি গাঁজা খায়, সভাপতি মদ খায়। আমি কি ভুল বলছি? এই তো হচ্ছে অবস্থা। এর মাঝ দেয়া কথার কথা কোন এক খতিব জুমার খুতবায় বলতেছে, হঠাৎ করে আয়াতের মানে আলোচনার মধ্যেই বলে ফেলছে, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব রিজসুম মিন আমালিশ শাইতান লা তাকুলুর রিবা দাআফাম মুদাআফা। তোমরা চক্রাকারে সুদ টুদ খাইও না, মদের কাছে যাইও না। তো এই ওয়াজ শোনা মাত্রই যে সভাপতির সামনে বসে আছে, তো ওই দিকে তাকায়া এই আয়াতটা বলছে। তো জুমার শেষ, নামাজ টামাজ শেষ, সভাপতি এসে বলতেছে, হুজুর আপনি আয়াত বললেন, তো আয়াত বলার সময় আপনি সুদের বিরুদ্ধে ওয়াজ করছেন, বলেন আপনি আমার দিকে তাকায় থেকে আপনি আয়াতটা বললেন কেন? বলেন তো চাকরি আছে? চাকরি কি আছে? চাকরি তো নাই। তাহলে এই যে দৃশ্যগুলো আমরা দেখছি, আমার রাসূল যে ইমাম ছিলেন, আমার রাসূল ইমামও ছিলেন, বিচারপতিও ছিলেন। পাওয়ারফুল ইমাম তখনই আসবে যখন ওমরের শাসন যখন সমাজে দেখতে পাবো। আসতে বলবেন না?
যখন আমরা কার শাসন দেখতে পাবো? ওমরের শাসন দেখতে পাবো। ওমরের শাসন না আসা পর্যন্ত ইমামরা কমিটির গোলাম হয়েই থাকবে, উপায় তো নাই। কি করবেন আপনি? জি, একজন প্রশ্ন বলছিলেন, আমি উত্তরটা ভাঙ্গাচোরা যতটুকু পারছি দেওয়ার চেষ্টা করেছি। সবাই ফজর পড়বেন তো ইনশাআল্লাহ। অনেক কষ্ট দিয়ে ফেলেছে, অনেক সময় নিয়ে ফেলেছি আমি। জাকিরিয়া, তোমারও কষ্ট হয়ে গেছে না? আজকে আমি আর পারবো না, এতটুকু কথা বলার পরে আমি জাস্ট একটা গজল বলতে পারি। গজল শুনবেন? আচ্ছা, একটা গজল শোনেন। তেলাওয়াতের টান এই অজের পরে আবার